আমার একটা অপারেশন আছে, এখনো তো পানির কলস কাকে করতে পারিনি। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ট্যাঙ্কে সংগ্রহ করে সারা বছরের চাহিদা মেটানোর চেষ্টা করা হয়। আবার সব পরিবারে ট্যাঙ্কের ব্যবস্থাও নেই। তাদের পানি সংগ্রহ করতে প্রতিদিন পাড়ি দিতে হয় কয়েক কিলোমিটার পথ। আর অধিকাংশ পরিবারে পানি সংগ্রহের দায়িত্ব থাকে নারীর কাঁধে। পানি কষ্ট করে আনতে হয়, অনেক দূরত্ব করে, 1 কিলোমিটার দূরত্ব। আমার একটা অপারেশন আছে, এখনো তো পানির কলস কাকে করতে পারিনি। একবার করে আনলে হয়, আবার আইনে রাখলেও হয়। তা ওই রান্নার জল আনতে হয়, আমার কোনো ড্রাম ফেরাম নেই, তো রান্নার জল আনতে হয়, খাবার জল আনতে হয়। জলবায়ু পরিবর্তনের ফলে খুলনার উপকূলীয় এলাকার ভূগর্ভস্থ পানিতে ক্রমশ বাড়ছে লবণাক্ততা, কমে যাচ্ছে মিঠা পানির উৎস, দেখা দিচ্ছে বিশুদ্ধ পানি ও চাষাবাদের পানির তীব্র সংকট। বিপদে পড়ছেন উপকূলে বসবাসরত হাজারো মানুষ। অনেক জায়গায় পুকুর ভরাট হয়ে গেছে বা পুকুর নষ্ট হয়ে গেছে, পানি নষ্ট হয়ে গেছে, ওই পানি খাওয়ার মতো উপযোগী নেই। যার কারণে দেখা যাচ্ছে এখন সবাই বৃষ্টির পানির পরে নির্ভর করতেছে। এই ট্যাঙ্কির পরে ট্যাঙ্কি যদি দেয় তাহলে হয়তো বৃষ্টির পানিটা ধরে রাখলে বছরে 6 মাসও যদি খাইতে পারে, 6 মাস পরে তো আবার বর্ষা চলে আসে। ওই 6 মাস পরে দেখা গেলো কি আবার ট্যাঙ্কি ভরে ফেলায়, ভরে দেখা গেলো যে আবার পানি রক্ষণ করে আর কি। ট্যাঙ্কি পাওয়ার পরে আমার সুবিধা হয়েছে, আমার এই কাজ কাম ফেলাই দিয়ে জল পানি ডানা লাগে না, ধরে রাখছি বর্ষাকালে, এখন এই পানি দিয়ে রান্না খাওয়া সব চলে। তবে আশার কথা হলো কৈকার অর্থায়নে স্থানীয় পর্যায়ে জেজেএস-এর সহায়তায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড উপকূলীয় বাসিন্দাদের এ সমস্যা সমাধানে এগিয়ে এসেছে। তারা বিশুদ্ধ পানি ও চাষাবাদের পানি সরবরাহের জন্য সারা বছর পানি সংরক্ষণের ট্যাঙ্কের ব্যবস্থা করে দিচ্ছে। তারা বলছেন এ অঞ্চলে লবণাক্ততার কারণে বিশুদ্ধ পানি ও চাষাবাদে পানির সমস্যা সমাধানে কম পানি ব্যবহার করে চাষাবাদে সহায়তা করছেন, যা এই পরিবেশে টিকে থাকতে সহায়ক হবে। আমরা কিভাবে এই লবণাক্ত পরিবেশে চাষাবাদ করে টিকে থাকতে পারে কৃষকরা, সেই ধরনের বিভিন্ন টেকনিক এবং টেকনোলজিগুলো আমরা তাদেরকে প্রোভাইড করছি। যেমন কি ধরনের সবজির চাষ করতে পারে, কোন জাতগুলো এখানে উপযোগী, সেগুলো আমরা দিচ্ছি। পাশাপাশি কিভাবে তারা ওয়াটার সেভিংস টেকনোলজি ইউজ করে কম পানি খরচ করেই চাষাবাদ করতে পারে, সেই জায়গাটাতে আমরা তাদেরকে সহায়তা দিচ্ছি, যেন তারা এই ক্লাইমেটের সাথে খাপ খাইয়ে টিকে থাকতে পারে। সেটা হলো আমাদের মূল উদ্দেশ্য। কৃষি বিভাগ বলছে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে খাল খনন করে পানির সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে চাষাবাদে পানির সমস্যা সমাধানের জন্য। সেচের পানির জন্য আমরা তো মিনি পুকুর খনন করে দিচ্ছি এবং আমরা কিছু বড় পিট খনন করে দিচ্ছি। বড় পিট মানে খালের মতোই 1 থেকে 2 কিলোমিটার ওখানে পানি জমা হয়ে থাকবে। এছাড়া আমরা বিএডিসি পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা সমন্বয় করে কিছু তালিকা প্রেরণ করেছি। আপনি জানেন এখানে আমাদের খুলনার কৃষিটা হলো ফোল্ডার ভিত্তিক কৃষি। এখানে কিছু ফোল্ডার রয়েছে, ফোল্ডারের মাঝে রয়েছে স্লুইস গেট, যার জন্য স্লুইস গেটগুলো অনেক অকেজ আছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে তালিকা পাঠিয়েছি। এই স্লুইস গেটগুলো তাদের সংস্কার করা দরকার, কারণ এটা নষ্ট হয় সামনে যে মার্চ মাস থেকে কিন্তু নদীর পানি লবণাক্ত হয়ে যাবে, তখন ওই পানিগুলো প্রবেশ করে, গেট নষ্ট থাকলে তো প্রবেশ করে, তখন ওই কৃষকরা চাষাবাদ ব্যাহত হয়। এস.এম. রোহান, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.